মারুফ বলল, চলো বের হয়ে যাই, এখানে তো দেখার কিছুই নেই। জুলফিকার সাহেব হুট করে চলে এসে তালা ভাঙা দেখলে রাগ হতে পারেন। ওরা দ্রুত বের হয়ে দরজায় কোনো রকমে তালা আটকে দিল। মারিয়া বলল, উপরের তলায় গিয়ে ঘুরে আসি, ওখানে তো জমিদার থাকতো, নিশ্চয়ই রুমগুলো আরও বেশি সুন্দর করে সাজানো। কেউ ওর কথায় আপত্তি করলো না। সবাই সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। এখানে 4টা রুম। রাফসান ও মারিয়া প্রথম রুমটাতে ঢুকলো। তার পাশের রুমে ঢুকলো জিতু, তুষার ও মারুফ। হ্যারিকেনের আলোতে ওরা দেখলো দেয়ালে বিভিন্ন জীবজন্তুর ছবি আঁকা। বাম পাশের দেয়ালে বিশাল এক শয়তানের মূর্তি আঁকা। চিমা কি তবে শয়তানের পূজারী ছিল? আনমনে বলল জিতু। তখনই রুমে ঢুকলো রাফসান। জিতুকে শয়তানের মূর্তির ছবির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাফসান হেসে বলল, সাবধান জিতু, শয়তান জীবিত হয়ে তোমাকে আক্রমণ করতে পারে। তবে এই ভৌতিক পরিবেশে কেউ ওর কৌতুক শুনে হাসল না।